যদি যে কোনো ত্রিভুজের ভূমি দেওয়া থাকে, আমি এখানে ভূমি বিসি কে এ ধরলাম এবং হাইট এখানে এডি কে আমি এইচ ধরলাম, এবং এই যে কোনো ত্রিভুজের মধ্যে যদি সব থেকে বড় একটা বর্গক্ষেত্র থাকে এবং তার বাহু যদি এক্স ধরে নেওয়া যায়, তাহলে তোমায় জিজ্ঞেস করবে বাহুর মাপ কত বা ক্ষেত্রফল কত। আমরা এখানে বাহুর মাপটাই বলে নিই, ক্ষেত্রফল তো বাহু স্কোয়ার করলেই হয়। বাহু কি হচ্ছে এক্স ইকুয়ালস টু বেস ইন্টু হাইট বাই বেস প্লাস হাইট, ভূমি ইন্টু উচ্চতা বাই ভূমি প্লাস উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এ আর হাইট মানে উচ্চতা হচ্ছে এইচ, এ ইন্টু এইচ বাই এ প্লাস এইচ করলেই অঙ্কটা হয়ে যাবে। তো এই কোশ্চেনটা শর্টকাটে করার আগে অবশ্যই আমরা ডেসক্রিপটিভ ভাবে করে নিই, কি করে করতে হয় তাতেও বেশি সময় লাগে না, কিন্তু পরীক্ষার হলে আমরা বেস ইন্টু হাইট বাই বেস প্লাস হাইটই করে থাকি। যদি কারোর মনে হয় যে কি করে করতে হয়, তাহলে আমাকে কমেন্ট করলে আমি এখানে বলে দিতে পারবো যে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে কি করে করা হয়। আজকে চলো আমরা শর্টকাট ফর্মুলা দিয়ে কি করে অঙ্ক করতে হয় দেখে নিই। তো এখানে একটা অঙ্ক আছে, ফাইন্ড দ্য সাইড ইন সেন্টিমিটার অফ দ্য গ্রেটেস্ট স্কোয়ার ইন দ্য ট্রায়াঙ্গেল এ বি সি ইফ বি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার অ্যান্ড হাইট এডি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। তো এই যে এবিসি ত্রিভুজ, এর মধ্যে সব থেকে বড় একটা বর্গক্ষেত্র আঁকা আছে যার বাহু আমরা জানি না, কিন্তু ত্রিভুজটার ভূমি আমরা এখানে বিসি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার পেয়েছি এবং হাইট দেওয়া রয়েছে 3 সেন্টিমিটার। তাহলে সহজেই আমরা বাহুর মাপ এক্স ইকুয়ালস টু কত বলবো, 7 ইন্টু 3 বাই 7 প্লাস 3, মানে বেস ইন্টু হাইট বাই বেস প্লাস হাইট, 21/10 মানে হচ্ছে 2.1। এই হলো অ্যান্সার। এবার তোমরা একটা কোশ্চেন সলভ করবে এবং উত্তরটা বলতে পারো।